এখান থেকে প্রথম থেকে দেখাচ্ছি একবারে কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে হয় আইডিওগ্রাম দিয়ে সেটা, ঠিক আছে। ওটাই এখানে আমরা প্রথমে আইডিওগ্রাম দিয়ে ইমেজ ক্রিয়েট করে কীভাবে রিমুভ আবার নতুন করে দেখে দিচ্ছি, একবার ফুল একবারে A to Z দেখে দিতেছি, ঠিক আছে। এটাকে কীভাবে এখানে আমরা আপলোড করতে পারি, এখানে ডাউনলোড কিন্তু হবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা দেখতে হবে কী কী জিনিসগুলো চলে, কোন জিনিসগুলো ভালো চলতেছে, সেই হিসেবে আমরা কি করব। আমরা সেই জন্য ক্রিসমাসটা রিলেটেড কিছু কাজ করেছি, তাই না। তো আমি ক্রিসমাসটা এখানে ক্লিক করলাম। আমাদের এখানে বর্তমানে পপুলার ট্রেন্ড এটা, ঠিক আছে, পপুলার ট্রেন্ড যেটা ক্রিসমাস। তো এই যেগুলো যেগুলো পপুলার সার্চ যেগুলো সামনে তাদের আছে ক্রিসমাস ডিসেম্বরে, সেক্ষেত্রে অথবা 2024-25 ক্যালেন্ডারটা হবে। এরপর এগুলো বেশি তাদের পপুলার এখানে। আর এই যে কিছু কিছু নিশগুলো এইভাবে সিলেক্ট করে নিতে হবে, কিছু কিছু তাদের আছে সামনে যে ক্রিসমাস ডে, উইন্টার আছে, তারপর আছে অন্যান্য যেগুলো দিবস আছে এক কথা, সেগুলো এখানে তারা এখানে সার্চ করে, অথবা যেগুলো পপুলার মানুষ বেশি সার্চ করে সেই জিনিসগুলো এখানে তারা দেখাবে, ঠিক আছে। সেগুলো এগুলোতে মানুষ এগুলোতে বেশি ডাউনলোড হয়, যেগুলো সেল হয় বেশি। সেই জন্য এখান থেকে আমাদেরকে কিন্তু আইডিয়া নিতে হবে। তা আমরা চাইছি যেহেতু সামনে ক্রিসমাস রয়েছে, সেই জন্য আমরা এখান থেকে ক্রিসমাসটা এখান থেকে এটা দেখবো, এটা ক্রিসমাসটা এখানে ক্লিক করলাম। ক্রিসমাস রিলেটেড কিছু আমরা ডিজাইন করব। তো ক্রিসমাসে গত আওতে দেখেছি যে ক্রিসমাসের ট্রি, তা আজকে আমি ক্রিসমাস ট্রি দেবো না, আজকে আমি ক্রিসমাসের এই যেমন এই ওগুলো ব্যাকগ্রাউন্ডগুলো বর্ডারগুলো এটাকে আমি নিতে চাচ্ছি, যেমন এটা একটা আছে, এটা একটা আছে, এরকম। তো আমি আজকে প্রথমে যাব কোথায়, আইডিওগ্রাম দিয়ে আমরা করবো আজকে। এরপরে আইডিওগ্রাম যাওয়ার জন্য কিন্তু আইডিওগ্রাম লিখে সার্চ করবো, ঠিক আছে, আইডিওগ্রাম। এই যে আইডিওগ্রামে এখানে গেলাম, যাওয়ার পর এখানে একটা নতুন অ্যাকাউন্ট করে নেব। কি দিয়ে, প্রথমে আমাদের জিমেইলটা লগ ইন করে নেব। প্রথমে কি করব, জিমেইলে লগ ইন করে নেব, ঠিক আছে। জিমেইলে লগ ইন করার পরে জিমেইলটা কি করব, জিমেইলটাতে জিমেইলটা আগে লগ ইন করে নেব। এরপর জিমেইল দিয়ে লগ ইন করে নেব, জিমেইলটা দিয়ে জিমেইলের আন্ডারে আমরা গুগল দিয়ে সাইন ইন করে নেব। এই যে সাইন ইন কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে। এরপরে দিয়ে আমি এটা দিলাম, আমার জিমেইলের নামটা ধরে দিব, তারপরে দিলাম, যা বলে তাই অ্যাকসেপ্ট করে দিতে হবে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। অ্যাকসেপ্ট করে দিলেই চলে আসবে। নেটের সমস্যার কারণে একটু দেরি হতে পারে, এটা কোনো সমস্যা না। এরকম ওপেন হবে, ঠিক আছে। ওপেন হয়ে কোনো কিছু যদি অ্যাকসেপ্ট করতে বলে করে দিতে হবে, ঠিক আছে। এরপর এখান থেকে যে এইখানে 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 তাদের মূল পেজে আসলাম, হোম পেজে আসলাম। এখানে হোম পেজে আসার পর এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা তা দেখতে পারি অন্যান্যরা যায় যেগুলো ডিজাইনগুলো মেক করেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমি আবার দেখাবো যে কীভাবে এই ডিজাইনগুলো থেকে আমরা অন্যরা যে ডিজাইনগুলো করছে সেগুলো থেকে কিভাবে আমরা ওই রিলেটেড কিছু ডিজাইন তৈরি করতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো আজকে আমরা দেখবো শুধু একটা এই ডিজাইনটা করা দেখবো শুধু। আমরা এখান থেকে একটা ক্রিসমাসের এইটা কি নেই, ক্রিসমাস বর্ডার রিলেটেড কিছু নেই, অথবা এটাও দিতে পারি, অথবা এটা তো একটা ওপেন করি, আর একটা এখান থেকে এইটা ওপেন করব। হ্যাঁ, এখানে ক্রিসমাস ইলাস্ট্রেশন উইথ রিয়েলিস্টিক ফায়ার ব্রাঞ্চ ভেক্টর এটা দিতে পারি, অথবা এখান থেকে আমরা এটাতে দেখি এটা কি আছে। এখান থেকে ক্রিসমাস গ্রিন পাইন ফ্রেন্স গোল্ডেন বল ফ্রেম, তা ফ্রেমটা আমরা এটা থেকে গোটা এটা আমরা কি করলাম, কপি করে নেব। এটাকে আমরা কপি করে নিলাম। তাই আমরা এখানে আইডিওগ্রামে গিয়ে আইডিওগ্রামে প্রথমে গেলাম, যাওয়ার পর দেখি এই জায়গাতে একটা, এই যে এখানে এই জায়গাতে একটা কোনো কিছু লেখা যাবে, দেখি লেখি। এখানে আমরা এখানে লিখবো, আমি এখানে লিখতেছি ক্রিয়েট এটা দিলাম। আবার এরপর যেটা কপি করে আনলাম সেটা দিলাম, দেওয়ার পরে কি করব, ও আবার নতুন করে রিফ্রেশ দিয়েছিলাম তো ক্রিয়েট। এরপর যেটা কপি করে আনলাম ক্রিসমাস গ্রিন পাইন, এটা বর্ডারটা একটা ফ্রেম বা বর্ডার এটা দিলাম। দেওয়ার পর এখানে দিব উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড,
ঠিক আছে। এরপর দিলাম কি, এইখানে দেওয়ার পর এখানে এইখানে কি এই পাশে জেনারেটেড ক্লিক আছে এইখানে অথবা এই নিচে আসার পরে তার আগে কি করব, এইখানে ম্যাজিক প্রম্পটটা অটো করে রাখবো। এরপর এইখানে যে কয়েকটা অপশন আছে, এখানে রেশিওটা হচ্ছে 9.16, 1.1, 16. আমি তো 1.1টা দিয়ে রাখবো। এরপর আমার এইখানে কোনো কিছু করার দরকার নাই। এরপর জেনারেটে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কি করব, এন্টার বাটনে ক্লিক করব, কিবোর্ড থেকে এন্টার। ঠিক আছে, এখানে অথবা এন্টার, এখানে জেনারেট ক্লিক করলে হয়ে যাবে। এরপর একটু সময় নিয়ে তারা এখানে ডিজাইন আমাদের কয়েকটা ডিজাইন দিয়ে দিবে, 4টা ডিজাইন তারা দেবে। ঠিক আছে, এখানে 4টা ডিজাইন আসবে। একটু সময় নিবে অবশ্যই, এটা একটু সময় নিতেছে। তার আগে আমরা এখানে একটু ওপেন করে রাখি আমাদের এখানে এই রিলেটেড কিছু ডিজাইন আমাদের করা আছে। আমি এই ডিজাইনটা আমি করে দিতে পারি, অথবা আমাদের এই ডিজাইনগুলো ক্রিয়েট হয়ে যাক, তারপর আমরা দেখবো। তার আগে যেহেতু আমরা এগুলো এই ডিজাইনটা কি ডিজাইন আছে আমি এখানে দেখে নিই। পিএনজি আছে, পিএনজি এবং ইপিএস দেওয়া আছে এই ডিজাইনটা। ঠিক আছে, এই ডিজাইনটা কি আছে, তার পিএনজি অ্যান্ড পিএইচডি, এটা একটা ফটোশপে করে দিয়েছে। পিএইচডি অ্যান্ড পিএনজি করা। আমরা চাইলে এইভাবে পিএনজি করতে পারি, পিএইচডিও দিতে পারি। ঠিক আছে, চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। এখানে একটু সময় নিতেছে অবশ্য, তো আমরা এখানে সময় নেব। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে পাশে আর একটা ট্যাব ওপেন করবো। ওপেন করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, পিএনজিতে দেবো। আমাদের এখানে রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে আমি একটা অন্য কোনো ডিজাইন দিতেছি এখানে। ঠিক আছে, আপাতত আমরা এখানে অন্য একটা ডিজাইন দেবো এখান থেকে। ওইটা ডিজাইন মেঘ হওয়াটা দেখালাম মাত্র। আমি এখান থেকে একটা ডিজাইন দিব, আমরা এখান থেকে ডিজাইন দেবো এই 2025। এটাকে আমি এখান থেকে যেখানে ডাউনলোড হয়ে আসবে, ডাউনলোড এখানে আছে, এখান থেকে এটাকে ধরে আমি এই জায়গাতে এখানে টেনে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, এখানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কখনো এরকম ক্যাপচা দিতে বলে, সেই জন্য এটা ফলো করতেছে। দেখি এখানে কি অবস্থা, এখনো হয়নি। এই যে ইমেজ দিয়ে দিয়েছে কয়টা, 4টা ইমেজ দিয়ে দিয়েছে, কিন্তু ওই যে 4টা। এগুলোর ভিতরে আমরা কেউ ইউজ করতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি ডাউনলোড করতে হয় কি করবো, এইখানে ধরে এখানে ক্লিক করে, এটার উপর ক্লিক করে এই যে 3 ডট এখানে গিয়ে যে ডাউনলোড থেকে জেপিজি, ওকে, তাইলে হয়ে যাবে। এরপর আমরা এটাকে ঠিক করি, এটাতে হয়ে গেছে। এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, 100% ওকে। এই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তা আমরা এইটা কাজ করি, এইটা আমরা এই ডিজাইনটা আমরা এখন দিব না, আপলোড করবো না, আমরা ডিজাইনটা আপলোড করবো এইটা সেম এইভাবে। এইভাবে ডাউনলোড করতে হবে। করার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেক্ষেত্রে করতে পারবো। এটাকে রাখার পর এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। আমি এখানটাকে ওপেন করে নিই, এটাকে ওপেন করে নিলাম। ওপেন করা এখানে হয়ে গেছে, এখানে পিএনজি কিন্তু হয়ে গেছে। এই যে পিএনজি ফাইল, এটার সাইজ হচ্ছে 500x500। কত? 500x500। এর সাইজ হচ্ছে, এটা ডাইমেনশন আছে 500x500, আর সাইজ হচ্ছে কত? 316। কিন্তু 316 দিলে আমাদের এখানে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, এটাকে ধরে আমি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে এনে এরকম ছেড়ে দিব, অথবা ওপেন করে নেব, এক কথায় এইভাবে। এখানে আনার পরে কি করব, আমি একটু এখানে দেখবো, এখানে কি করব, এটাকে দেখবো যে এটার সাইজটা কত আছে।
সাইজটা দেখার জন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই অথবা ইমেজ থেকে ইমেজ সাইজ, ঠিক আছে। এখানে থেকে এখানে রেজুলেশন দিব কত, 300 আর এখানে এটা আমি দিতে চাই, এটা দিতে পারি, এইভাবে থাকতে পারি, অথবা আমি এখানে 1200 দিতে পারি, 1200। ওকে, এরপর আমি এটা ইমেজটাকে একটু দেখি, জুম করে দেখবো যে ইমেজে কোনো যদি সমস্যা থাকে সেগুলো আমাকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। এটা কন্ট্রোল টি দেই, দিয়ে একটু দেখি, চাইলে একটু ছোট করে দেওয়া যায় হালকা। ওকে, এরকম থাক। এরপর আমি এটাকে এটা কি করবো, এখন সেভ করতে হবে। আমি তার আগে দেখি এটা যে আমরা ডাউনলোড করলাম, এটা কি আসলে এটার ডিমান্ড আছে কিনা মার্কেটে। দেখি যে বর্তমানে যেগুলো ট্রেন্ড চলতেছে, কিন্তু এটা একটা, এই যে ট্রেন্ড ক্যালেন্ডার 2024 নিউ হ্যাপি নিউ ইয়ার সামনে আসতেছে না, সেটার জন্য এটা কি একটা পপুলার হবে। কিন্তু এটা যদি ক্লিক করে দেখি 2024 এখানে আছে, এখানে 25 দেবো এখানে, তাহলে দেখি 2025, এই যে শুধু টেক্সট যদি দেয় 2025, আমি এখানে লিখি 2025 দেখে এইরকম ডিজাইন আছে কিন্তু অনেক, এই ঠিক আছে। এদের 2025 চাইলে এখানে নিজেরা ডিজাইন করতে পারি, অথবা এখান থেকে এআই এর মাধ্যমে আমরা ডিজাইনগুলো তৈরি করে আনি এখানে আপ দিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি যে কোনো একটা ডিজাইনের উপর ঢুকি, এইটার উপরে ঢুকি, এটার উপর ক্লিক করলে এটা কার ডিজাইন সেটা আমরা দেখতে পারি। এই লোকের ডিজাইন দেখি, ঠিক আছে। তার ডিজাইন কতগুলো আছে দেখে, তার ডিজাইন আছে 5000, প্রায় 8000-এর মতন। তার ডাউনলোড হয়েছে 211K, মানে 2 লক্ষ ডাউনলোড, ঠিক আছে। তা দেখলো তার কিন্তু এরকম ডিজাইন এইরকম। তার ডিজাইন আছে কতগুলা, 5000, প্রায় 6000। তাহলে এরকম আমাদের যখন এক পর্যায়ে ডিজাইন অনেকগুলো হয়ে যাবে, তখন আমাদের ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। তো এটাকে সে কি দিয়েছে, 2025 ইয়ার গ্রেডিয়েন্ট ভেক্টর এইরকম দিয়েছে। তা আমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবো সেই হিসেবে। আমাদের ডিজাইনটা কেমন, আমাদের ডিজাইনটাও কালারফুল 2000, এইখান থেকেই আমি এটাকে কপি করে নিই, এইখান থেকে 2025 এইরকম কপি করে নিলাম। নেওয়ার পরে আমি একটা এখান থেকে একটা নেব কি, নোটপ্যাড একটা ওপেন করে নিলাম, এই যে নোটপ্যাড, এখানে একটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিব, এখানে আমি একটু চেঞ্জ করে দিই, নিউ ইয়ার কালারফুল ভেক্টর আর্ট উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা না দিলেও চলবে, দিতেও পারে। এখানে এইটাকে আমি এইভাবে কপি করে নিলাম। কপি নেওয়ার পরে আমি এখানে ফটোশপে যাবো। কোথায় যাবো, ফটোশপে যাওয়ার পরে এটা আমার সাইজ দেওয়া ঠিক আছে, হয়ে গেছে, তাই না। এখন আমি কি করবো, এটাকে ফাইলে যাব, ফাইল থেকে কি করবো, এক্সপোর্ট। ভালো করে দেখলো, এখানে একটা জিনিস না দেখলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কোথায় কি ভুল বলতেছে সেটা, ঠিক আছে। এখানে আবারও বলতেছি, এটাকে আমি প্রথমে সাইজটা ঠিক করব। প্রথমে যদি আমি ভেক্টর করতে চাই, পিএনজি করতে চাই, পিএনজিটির জন্য সেক্ষেত্রে এটা, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের জন্য যেভাবে আমি বলবো সেভাবে হবে আগে, ঠিক আছে। ওগুলো পরে দেখাবো, সিরিয়ালে আসবে। তো এখন এটা কি, ফাইল থেকে এক্সপোর্ট আস, এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে কি হবে, এই যে এখানে একটু সময় নেবে, কম্পিউটার একটু সময় নেবে। এটা নেওয়ার পর এখানে এক্সপোর্ট অলে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অলে ক্লিক করলে কি হবে, এরপর আমরা এইখানে এটা রাখবো কোথায়, আমি এইখানে রাখতেছি, এখানে এই যে বার্গার এর ভিতরে আমি রাখবো। এর ভিতরে এসে আমি এখানে
এই জায়গাতে এসে আমি নামটা যেগুলো এর নামটা দিব, দেওয়ার পরে আমি এখানে কি করব, সেভ করে দেব। ঠিক আছে, আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এখানে কি করব, আপ দিব। আপ দেওয়ার জন্য কি করব, ঠিক বাদ দিই, এখানে আপ দেওয়ার জন্য এখানে কি করব, আমাদের এটা কি ইমেজ। তার আগে আমি এখানে ফাইলটা কোথায় আছে, আমার ফাইলটাকে কোথায় আছে সেটা আমি দেখি নেই। ফাইলটা আমাদের এইখানে আছে, এখানে যাই, আমাদের এইখানে ফাইলটাকে একটু কাজ করতে হবে। এই এর ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমাদের এই ফাইলটা যেইটা ডিজাইন করলাম 2025 নিউ ইয়ারের, এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পর মাউসের রাইট বোতামে ক্লিক করে সেন্ড টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার, এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে যাব, আমাদের পিএনজি ট্রিতে আসার পর এখানে আমরা কি ইমেজ ডাউনলোড করব, পিএনজি ইমেজ। আমরা আমাদের যেটা নিজস্ব তৈরি করা ইমেজ সেইগুলোর ক্ষেত্রে আমরা এখানে পিএনজি আপলোড এখান থেকে দেবো। আর যেগুলো এআই দিয়ে তৈরি করা সেখান থেকে কী করতে হবে, সেক্ষেত্রে এআই আর্টওয়ার্ক, এই এআইটা সিলেক্ট করে দিতে হবে। এরকম যখন আসবে তখন এইটার উপরে গো টু, আবার এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করা মাত্র কি হবে, এখানে আবার এই অপশনটা চলে আসবে। এখন যদি আমি এই ফাইলটা ড্র্যাগ করে দেই তাহলে এখন নিবে। ঠিক আছে, এখন নেওয়ার পরে আমরা কি করব, এইখানে স্টার্ট আপলোড এখানে ক্লিক করতে পারি, অথবা এইখানে এই জায়গাতে ক্লিক করতে পারি। আমি যেখানে ইচ্ছা সেখানে যে কোনো এক জায়গাতে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলাম, এইখানে 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 সাকসেসফুল দেখাবে, এই যে সাকসেস দেখাবে। এখানে দেখার পরে কি করবো, এখানে যে এই জায়গাতে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, ঠিক আছে, এই জায়গাতে অরেঞ্জ কালার, এই জায়গাতে ক্লিক করব, এই জায়গাতে এখানে ক্লিক দিতে বলবে। এইখানে এরকম আসবে, এরকম আসার পরে এখানে কি করব, এইটা লাল হয়ে আছে এখানে না, এখানে একটা টু সাবমিট লেখা আছে, এখানে লাল আছে কিন্তু লাল, এর উপর ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে কি করতে পারি, এইখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমাদের এখানে কোনো কিছু নেই, আমি এখানে দিলাম আদার্স দিলাম, অথবা গ্রাডিয়েন্টে দিতে পারি, এই গ্রাডিয়েন্টটা দিলাম। তারপরে আমাদের ক্যাটাগরির সাথে নাম মিললে কি দেবো, আমি দিয়ে দেবো যে আমাদের আদার্স। ঠিক আছে, এখানে টাইটেলটা টাইটেলটা এখানে দিয়ে দিলাম কপি করে। আমরা এইখানে যে আরেকটা এখানে আছে নিচের লাইনে মেইন কিওয়ার্ড 3টে কিওয়ার্ড মিনিমাম 2 থেকে 3টে কিওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে দিলাম 2025, প্রথমে দিলাম তো কি 2025, এটা দিলাম। এরপরে আমি দিব নিউ ইয়ার, হ্যাঁ, তারপর আমি দিব এখানে ভেক্টর 8 দিলাম। ঠিক আছে, এরপর এইখানে নিচের লাইন সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে দেখে সর্বোচ্চ 20 থেকে 50টা কিওয়ার্ড আমরা এখানে দিতে পারি। তো এখানে এরপর এখানে ক্লিক করলাম, এখানে এই জায়গাতে ক্লিক করলে এখানে তারা কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, সাজেস্ট করবে, এখানে দেওয়া আছে। তাই আমি দিলাম, প্রথমে দিলাম আমি 2025টা আমি এখানে দিয়ে দেবো, সিলেক্ট করি। আমি আগে দিলাম, ওইটা এখানে নাই। ঠিক আছে, অথবা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখান থেকে, অথবা আমি যদি চাই আরও অন্যান্য কিওয়ার্ড দেখতে, সেখানে গেট মোর কিওয়ার্ডে এখানে ক্লিক করতে পারি। দেওয়ার পর আমি এখানে 2025 3টা ইমেজ সিলেক্ট করে দিতে হবে, 3টা, এটা একটা দিলাম, আমাদের রিলেটেড 3টা ইমেজ সিলেক্ট করে দেব। 2025 এরকম 3টা দিয়ে দেব। এইখানে সিলেক্ট করে দিলাম, এখানে সেভ করে দিলাম। এখানে আরেকটা দিতে দেওয়া যায়, সেটা হচ্ছে 2025টা এখানে আসেনি, 2025। চাইলে এইখানে দিতে পারি আর কিছু, নিউ ক্যালেন্ডার, সিম্পল ক্যালেন্ডার, ইয়ার, নিউ ইয়ার সেলিব্রেশন। দেওয়ার পর আমি কি করব, এখানে আরো কিছু, এটা আমাকে দিলাম। আমি সর্বোচ্চ 50টা কিওয়ার্ড দিতে পারি। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হচ্ছে ওই জিনিসটা যেটাকে মানুষ লিখে সার্চ করে। যেমন নিউ ইয়ার 2025,
হ্যাপি নিউ ইয়ার, এরকম মানে সার্চ করে। এই যে এইটা হচ্ছে কিওয়ার্ড। মানুষ যেটাকে দেখা যায় কেউ একটা মোবাইল দিতে হয়, মানে লেখে মোবাইল, মানে একটা মোবাইল, ভালো মোবাইল একটা দেখতে চাচ্ছে যে একটা মোবাইল কিনবো, সেক্ষেত্রে কি বলে যে বেস্ট মোবাইল, বেস্ট মোবাইল বা এরকম মোবাইল লিখে সার্চ করে, লেটেস্ট মোবাইল, স্মার্টফোন, এরকম এইগুলো হচ্ছে কিওয়ার্ড, যেগুলোকে মানুষ দেখে সার্চ করে, মানুষের যেটা দিকে সার্চ করে নিতে চায় সেটা। এটা হচ্ছে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট অ্যান ইমেজটা মেক করার জন্য আমরা কি ক্রিয়েট আর দিয়েছিলাম, যে ইমেজটা মেক করার জন্য আমরা কি করেছিলাম সেইটা আমরা এখানে কি লেখা, এই যেটা এইখানে যে আমরা একটা ইমেজ তৈরি করেছি সেটা এখানে কি লিখে সার্চ করেছিলাম সেটাকে আমরা এখানে দিতে হবে। তাই এটা আমরা নয়, এটা আমরা দিব, আমরা যেই ইমেজটা দিয়ে, যেই প্রম্পটটা দিয়ে ইমেজটা ক্রিয়েট করেছি সেটা এখানে দিতে হবে। তো আমরা এটাকে কপি করে নিয়ে এখানে দিব। তো আমরা এটা তো আগে করেছি, তাই আমি এইখানে দিব ক্রিয়েট এটাকে কেটে দিই মাঝারটা, ক্রিয়েট 2025 নিউ ইয়ার, ঠিক আছে। এরপর দিলাম উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এভাবে লিখেছিলাম। তো এটা দিলাম, দেওয়ার পর এইখানে আমরা যেই কোন এআই দিয়ে এই ইমেজটা তৈরি করেছি সেই এআই এর লিঙ্কটা দিতে হবে। তো আমরা যেহেতু আইডিওগ্রাম দিয়ে করেছি, সেই আইডিওগ্রামে আসলাম। আইডিওগ্রামে এসে এখানে কি করব, আইডিওগ্রাম দিয়ে করলে আইডিওগ্রাম বা অন্যান্য আমরা যে এই পিএনজি ট্রি দিয়ে দিলে পিএনজি ট্রির এইখানের এআইটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা আইডিওগ্রাম দিয়ে করলে আইডিওগ্রামে এখানে আসে, এই যে এখানে হোম পেজে আসে, এখান থেকে এইটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর এইখানে এসে এই জায়গাতে এনে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এখানে সব কিছু দেওয়ার কমপ্লিট। এরপরে আর আমি চাইলে কিন্তু কিওয়ার্ড এখানে সবগুলো এখানে অ্যাড করে দিতাম, অন্য মোর কিওয়ার্ডে না গিয়ে এইখানে অ্যাড কিওয়ার্ডে দিতাম। এরপরে আমরা অন্য ভিডিওতে দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, পারফেক্ট কিওয়ার্ড কিভাবে পেতে পারি আমরা, ঠিক আছে, সেটা দেখাবো, ঠিক আছে। এরপর আমি এখানে সেভ করে দেবো, কোথায় সেভ। আর আমি যদি মোর কিওয়ার্ডে না গিয়ে এগুলো সব দিতে চাইলাম, তাহলে অ্যাড ওয়ালে দিলে হয়ে যেত, অথবা একটা একটা করে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে কিন্তু এই কিওয়ার্ডের ভিতরে কখনো পিএনজি জিনিসটি কথাটা লেখা যাবে না, যেহেতু এটা পিএনজি ইমেজ, তাই এখানে পিএনজি কথাটা লেখা যাবে না, ঠিক আছে। এখানে এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে কি করবো, এখন আমি এখানে সাবমিট ক্লিক করব, দিয়ে এখানে ক্লোজ। এখন এটি আমাদের সাবমিটে পেন্ডিং আছে, দেখি যে পেন্ডিং, এখান থেকে এই যে পেন্ডিং, এই অপশনটা আনার জন্য কি কোথায় যেতে হবে আমাদেরকে, এখানে এই অপশনটা আনার জন্য যেতে হবে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে আমরা এখানে দেখতে পারি সাবমিট, কোনটা কোনো কারণে সাবমিট দেওয়ার বাকি আছে কিনা সেটা নাই। আমরা যদি পেন্ডিংয়ে কয়টা আছে সেটা দেখাবে, আমাদের এখানে রিজেক্ট কটা হয়েছে সেটা দেখাবে, এখানে পাস কটা হয়েছে সেটা দেখাবে। পাস কি জিনিস, ঠিক আছে। এখান থেকে আমরা কি ইমেজগুলো, কীরকম ইমেজ, এখানে পিএনজি ইমেজ বা এগুলোকে সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু পাওয়া যাবে না। এখানে এই পাশে পিএনজি ইমেজ, সেহেতু আমরা পিএনজি সিলেক্ট করে দেবো। যদি টেমপ্লেট হয় টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড, টেক্সট সিলেক্ট, এইরকম করে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের যেহেতু পিএনজি, সেহেতু পিএনজি দিলাম। এরপর আমাদের এগুলো এখানে দেখাবে, এগুলো পাস। আর যদি পাবলিশ কয়েকগুলো হয়েছে, এখানে পাবলিশের ক্লিক করি, এখানে পাবলিশ দেখাবে, দেখাবে ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখাবে, যে ডাউনলোড, এটা একটা ডাউনলোড এগুলো ডাউনলোড হয়েছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাদের একটা ডিজাইন আপ দিতে হবে, তাহলে 100। কবে যদি এআই ডিজাইন করলাম আবার শুধু নিজের ডিজাইন বলে চালিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু হবে না, ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। ডিজাইনটা রিজেক্ট করে দিবে যদি জানা পারে, অথবা যদি অ্যাপ্রুভ করেও অনেক পরে যদি তারা জানতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেই জন্য আমাদেরকে এআই, যেহেতু তারা এআই ইমেজ আপলোড দেওয়ার অপশন রেখেছে, সেক্ষেত্রে আমাদেরকে এআই ইমেজটাই সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। ওকে, আজকে এটাই, এই পর্যন্ত দিলাম। এটা ভালো করে করতে হবে, তাইলেই